হাই ফ্রেন্ডস, নমস্কার। চন্দ্রিমা ব্লগস পাঁচমিশালি। আজ আমি তোমাদের ডোসা বানাই দেখাবো। আর ডোসার গোলাটা আমি অবশ্যই নিজে তৈরি করেছি। কিভাবে ডোসার গোলা বাড়িতে তৈরি করতে হয় এটা আমি একটা ভিডিও আমার চ্যানেলে অবশ্যই দিব। আমি এর আগে অনেকগুলো ডোসা বানিয়ে রাখছি আলাদা করে। আমি তার উপরে হালকা তেল ব্রাশ করছি, যার কারণে দেখতে পাচ্ছ সাইডে অনেকটা তেল তেল ভাব। ডোসাটা ওঠানোর সময় খুব আস্তে আস্তে আলতোভাবে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। ডোসাটা আমি উল্টে দিয়েছি, দিয়ে চারিপাশ হালকাভাবে আমি চেপে চেপে দেব যাতে ভিতরে কাঁচা না থেকে যায় ডোসার। দেখতে পাচ্ছ আমি যেভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবেই দেবে, চেপে চেপে। ডোসার সাথে আমি একটা তরকারি বানাবো। তার জন্য আমি সাদা ডাল ব্যবহার করছি। ফোড়নের জন্য আমি সরিষা আর কারি পাতা ব্যবহার করব। আমি আগে সরিষা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সরিষাটা ফুটে উঠছে। এবার আমি কারি পাতা দিয়ে দেবো। আমি আগে থেকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে রাখছিলাম, ওটাই দিয়ে দেব। অনেকটা সময় নিয়ে আমি এটা ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার জলও দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলেই আমি আগে থেকে ডিম ভেজে রাখছিলাম ওটাই দিয়ে দেবো।
ভাজা ডিমটা আমি এখন দিয়ে দিলাম। একদম কম মশলা দিয়ে রান্নাটা করছি। দেখতেই পাচ্ছ আমার তরকারির ঝোলটা ঘন হয়ে আসছে, মানে অলমোস্ট আমার তরকারি রান্না শেষ। বাই, টাটা।